ছোটবেলায় দুপুরবেলা মানেই গরম ভাতের হাঁড়ি খুলে ধোয়া ওঠা, পাশে ঝোল ভরা কাতলা মাছ আর আলুর মাখা স্বাদ। মায়ের হাতের সেই রান্নার স্বাদ এখনো মুখে লেগে আছে। শহরের ব্যস্ত জীবন সেই স্বাদ কি আর পাওয়া যায়? কিন্তু আজ আমি শেয়ার করব সেই নস্টালজিক স্বাদের গ্রামীণ কাতল মাছের ঝোল, যা একবার খেলে মনে হবে আহারে মায়ের হাতের রান্না। চলুন শুরু করি। প্রথমে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব, যেন ঝোলটা পারফেক্ট স্বাদ হয়। এরপর কড়া গরম তেলে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব, সাথে আলুগুলোও ভেজে নেব। এতে ঝোলে পড়ার পর একদম নরম আর সুস্বাদু হবে। ছোটবেলায় যখন মা মাছ ভাজতো, আমি আর ছোট ভাই পাশে দাঁড়িয়ে থাকতাম। মাছ তেলেই থাকে কিন্তু আমাদের ধৈর্য থাকে না। মা বলতো অপেক্ষা কর, একটু লালচে হলে দিচ্ছি। কিন্তু আমরা কি আর শুনি? গরম গরম মাছ তুলে এক কামড় দিয়ে জিভ পুড়িয়ে ফেলতাম। আজও যখন মাছ ভাজি সেই গন্ধ মনে পড়ে যায় শৈশব দিন। আহা, মাছের গন্ধ কি শুধু রান্নাঘরে থাকে? না, মাছ ভাজা মানেই পাড়া প্রতিবেশী পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়া। ঠিক তেমনি সুবাস উঠছে, মানে আজকের রান্না জমবে। এ পর্যায়ে আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব, লালচে হওয়া পর্যন্ত। আলুগুলো ভেজে নেওয়ার পর তুলে রেখে দেব সাইডে। এবার আমি চলে যাব মূল রান্নায়। এবার আসল রান্না শুরু। কড়াইতে সর্ষের তেল দিলে স্বাদ হবে অন্যরকম। তবে আমি আজ দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হলে আস্ত জিরা দিয়ে দিলাম। এক নিমিষেই রান্নাঘরটা সুবাসে ভরে গেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। হালকা বাদামি হয়ে গেলে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে উপরে যখন তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিব কুচি করে রাখা টমেটো। টমেটো নরম হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু। 1 মিনিট কষিয়ে ঢেলে দিব গরম পানি। আলু দিয়ে মাছের ঝোল বানানোর ব্যাপারে কিন্তু দুই ভাগ মানুষ আছে। একদল বলে আলু ছাড়া মাছের ঝোল অসম্ভব, আরেক দল বলে আলু দিতেই হবে। এমন তো কোথাও লেখা নেই। কিন্তু ভাই, আমি হলাম সেই দলে যারা মাছের ঝোলে আলু না দেখলেই মন খারাপ করে ফেলে। ছোটবেলায় মা যখন মাছের ঝোল দিত, আমি সব সময় খুঁজতাম আলুর টুকরো ঠিকঠাক মতো এসেছে তো। মাঝে মধ্যে আলু কম থাকলে মাছ ফেলে রেখে প্রথমে আলু খেয়ে নিতাম। আজও সেই অভ্যাস আছে, ঝোলে আলু না দেখলে মন ভরে না। ঝোল ফুটে উঠলে দিয়ে দিলাম আমাদের আজকের নায়ক কাতল মাছ। শেষ মুহূর্তে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে ফ্লেভার একদম অন্যরকম হয়। ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলেই রেডি আমার গ্রামের স্বাদের কাতল মাছের আলু টমেটোর ঝোল। গ্রামে থাকলে দুপুরবেলা মানেই উঠানে পিঁড়ি পেতে বসে গরম ভাত, পাশে মার হাতে করা কাতল মাছের ঝোল, ঝোলে ডুবিয়ে বড় এক লোকমা মুখে দেয়া, আহ সেই স্বাদ কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না। আর এখন শহরে ব্যস্ত জীবনে রান্নার সময়ই মেলে কম, কিন্তু আমি চেষ্টা করি অত্যন্ত ছুটির দিনে সেই পুরনো স্বাদটা ফিরিয়ে আনতে।